আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি যার অবস্থানে আলহামদুলিল্লাহ সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমাদের মাছের বয়স 11 দিন। আলহামদুলিল্লাহ, একটু এদিকে দেখেন আব্বু, এই যে মাছ এখন ভরপুর, মানে 3 গুণ বড় হয়ে গেছে মাশাআল্লাহ, 3 গুণ। তো আমরা এই যে খাদ্যগুলো দেখতেছেন, এগুলো আমরা 1 মাস খাওয়াবো। তো 1 মাস এখানে শিডিউল অনুযায়ী খাওয়াইতে হয়। প্রথম কেজি প্রতি, মানে আমরা মাছ 2 কেজি ফালাইছি, আমরা 1 কেজি করে খাওয়াইছি এই খাদ্য এগুলা। বা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর একজনের বিশেষভাবে আমি ক্যামেরাতে আসছি আপনাদের জন্য কিছু কথা নিয়ে। তো এক ভাই আমারে কমেন্ট করছেন যে মনোসেক্স তেলাপিয়া উনি ফালাইছেন। তো ওনার মাছের এই রেণুগুলো একটু বড় হয়েছে, কিন্তু পছন্দ হচ্ছে, মানে লেজ নাকি পুষি যায় এরকম বলছিল আমারে। তো আপনার ওইটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আপনি এই দ্রুত মাছ মানে মৎস্য চাষের যে অফিসার আছে, বড় অফিসারের সাথে যোগাযোগ করেন, তাহলে উনি আপনারা বড় একটা সিদ্ধান্ত দিতে পারবে। আর এগুলোতে আপনারা অবহেলা করবেন না, তাহলে আপনার মাছ চাষে কিন্তু প্রচুর পরিমাণে লাভ এবং ইনকাম আসে। তো আপনারা ওইভাবে করতে হয়, কিন্তু অলসতা করলে আসলে এগুলো আপনারা ইনকাম করতে পারবেন না আর লাভবান হবেন না। আরেকটা কথা হলো, পুকুর যখন আমরা এই পুকুরটা একবার মানে হিসিয়ে লাইছি, মানে পানিটা নিয়ে সব চেঞ্জ করে চেঞ্জ করার পরে যখন শুধু লোদ কাদা মাটি ছিল, ওইখানের মধ্যে আমরা ওষুধ দিছি। হ্যাঁ, ওষুধ দিয়ে আমরা এই যে ব্যাকটেরিয়া যে পোকামাকড় আছে ওগুলো সবগুলো আমরা জারিয়ে লাইছি, মানে ওই জবাদ দিয়ে মল লাগা দিয়েন, কারণ কমিউনিটি গাইডলাইনে ধরে। তো তো এগুলো সব কিছু জারিয়ে লাইছি। এরপরে আমরা কি করছি, এটাতে পানি দিছি। পানি দেওয়ার পরে আমরা চুন দিছি, আর হলো আশাথিয়ন, ওই যে মেডিসিন দিছি, কিছু ওষুধ। হ্যাঁ, তো এগুলা কিভাবে দিছি ভিডিওটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন। আর যদি চুন যদি না দেন তাহলে মাছ পুষবেই, কিছু করার নাই, কারণ এগুলা মাছ পছন্দ করে। এই এটার মধ্যে অনেকগুলো পোকা থাকে, ওই পোকাগুলো আপনার এই মাছরে আক্রমণ করে। আর এরকম চিকন চিকন ওই যে লাল লাল পোকা আছে, আপনারা যখন ওই ওষুধ দিবেন তখন বুঝতে পারবেন ওই পোকাগুলো। আর এগুলা পোকা আছে, এগুলো মরবে না। হ্যাঁ, এগুলা শুধু পানিতে পানিতে দৌড়ে, এগুলা মাছের কোনো ক্ষতি করে না। ওই ওষুধ দিলে, আশাথিয়ন দিলে আর চুন দিলে, আর এগুলা মানে মাছরা আর এগুলো আক্রমণ করে না। হ্যাঁ, ওগুলো মরে যায়। আর একটা কথা হচ্ছে, আপনারা এই মাছ চাষ করতে হলে আপনারা অনেক ধৈর্যের সাথে মাছ চাষ করতে হয়, আর টাইমলি এদেরকে খাবার দিতে হয়। আর সবসময় এটা মনে রাখবেন যে কষ্ট করলে, মানে কষ্ট যত যত্ন করবেন এত রত্ন মিলবে। হ্যাঁ, আপনারা যদি ইনকাম করতে চান তাহলে ওইভাবে মাঠে নামতে হবে। তো আর একটা কথা বলি, আপনার আরেকজনের মানে দেখি আপনারা কেউ হতাশ হবে না যে অমুকের আছে আমার হয় না কা, অমুকের এই মাছ হইতেছে আমার হয় না কা, মাসে 80,000 90,000 টাকা মাসে ইনকাম করে, আমার হয় না কা। ওদিকে আমরা চিন্তা না দিয়ে, মানে ওই চিন্তা না করে, শ্রম না দিয়ে, মাথা ব্রেন ওইদিকে না খাটিয়ে আপনি এটা চিন্তা করেন যে আমি এগুলা করতেছি, আজকে টাইমলি মাছের খাবার দিতেছি, বা আমার মাছ এগুলো বড় কিভাবে হয় ওইটার পরিচর্যা করে, তাহলে আপনার লাভ হবে ইনশাল্লাহ। এই যে আমাদের মাছগুলো দেখতেছেন এখন অনেক বড় বড় হয়েছে, মানে যেটা আজ 11 দিন মাছের বয়স, এই রেণুর বয়স মাত্র 11 দিন, 3 গুণ বড় হয়েছে, 3 গুণ মাশাআল্লাহ দিলে 3 গুণ বড় হয়েছে। আপনারা আর কিছুদিন গেলে আপনারা দেখতে পাবেন এই পুকুরে মানে মাছে পানি মাছে একসাথে হয়ে যাবে। তখন এই যে আমি বালতি দিয়ে এভাবে হাঁটবো না, এখনো হাঁটে, এই যে এই ক্যামেরাটা দিয়ে ঘুরান, এই যে এখনো হাঁটতেছে। তো এগুলা মানে সবগুলা জারে জারে, যখন আমরা দানা খাদ্য খাওয়াবো তখন সবগুলা আমার পিছু পিছু হাঁটবে, তখন আপনারা দেখতে অনেক মজা পাবেন। হ্যাঁ, কি সালমান। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সব সময় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মাছের এই আসলে আমি এলাম সবচেয়ে অলস, কারণ মাছের রেণু ক্যামেরা বন্দি করতে অনেক কষ্ট হয়, ছোট তো, এর কারণে নিজেও মজা পাইতেছি না, আর ভিডিও বানাইতে একটু লাগে। হ্যাঁ, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আমার যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিও যেভাবে দেখতেছেন, ফুল ওয়েস্টাম উঠে, কিন্তু 3 মিনিট 4 মিনিট পর্যন্ত গড়ে দেখে আমার মানুষ, মানে আপনারাই দেখেন। তো এর কারণে ভিডিও বানানোর জন্য আগ্রহী। আর এই যে আরেকটা জিনিস, এই যে এগুলো দেখা, এই যে এইগুলো ডুব দিয়ে যায় না, মানে এই যে এই মেগা যে পাউডার যে খাদ্যগুলো আছে, এদিকে হিরেন আরো তো দেয়া যান না, আরো দেখেন মেগা যে পাউডার খাদ্যগুলো আছে,
এগুলা আমরা এভাবে যখন দিই না, এগুলা প্রথম দোলা হয়ে ঢুকি যায়, নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এমন 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 করে আবার উঠলে ওগুলো আবার মাছে খায়, ঠিক আছে। আর এই মাছের সাথে আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি, তেলাপিয়া মাছের সাথে আপনি কার্পু মাছ পালাইলে আর কার্পু মাছের মানে খাদ্য দেওয়ার লাগে না, ঠিক আছে। ওই তেলাপিয়া মাছের পায়খানা টাইখানা খাইয়ে এক এক মাছ হবে মানে চড়া চড়া বড় বড় হয়ে যাবে। আর ওগুলো এমনি মাটি যে গর্ত করে করে খায়, এটা সবাই আপনারা জানেন। তবে পাঙ্গাস ইয়ার পালাইলে, এই কার্পু মাছ পালাইলে এত বেশি ফালানোর দরকার নাই। যদি বেশি ফালান তাহলে আকান্দি যেগুলো আছে সবগুলা গুতে গুতে এগুলো ফালাই দেওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে কমায় ফালাইবেন আর কি। তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।